সাধারণ সম্পাদক সম্মানিত রাশেদ ভাইয়ের একটি বক্তব্য দেখলাম যায় দিনের ইন্টারভিউতে। সেই বক্তব্যে একটি বিষয় ফুটে উঠেছে, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের যে বর্তমান আন্দোলন সংগ্রাম চলছে, এই আন্দোলনে এখন আর কেউ ডাকলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের কথায় 1500 কিংবা 300 মানুষও আর জমায়েত হবে না। তার বক্তব্যটা একটু লম্বা ছিল, সুন্দর সুন্দর কিছু মন্তব্য ছিল। রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, নির্বাচন পদ্ধতি, আগামী দিনে কারা কারা জয়যুক্ত হতে পারে, কি পদ্ধতিতে আমাদের আগামীর সরকার হওয়া উচিত, বর্তমান সরকার কোনটা হওয়া উচিত ছিল না, রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের অপসারণ প্রক্রিয়া, বিভিন্ন মন্তব্য তিনি করেছেন। আমি তার সকল ভালো মন্তব্যগুলোর জন্য প্রথমেই তাকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। রাজনীতিতে একটি সৌন্দর্যতা হচ্ছে যে কোনো ধরনের আলোচনা আমরা শুনবো, দেশের জন্য, মানুষের জন্য যে কোনো ধরনের আলোচনা আমরা আবার নতুন করে প্রদান করব আমাদের দেশের রাজনীতি এবং সামাজিকভাবে মানুষদেরকে আপনার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কোনটা সঠিক কোনটা বেঠিক। অনেক সময় আমাদের মন্তব্য সুন্দর না হতে পারে, রাশেদ ভাইয়ের বক্তব্য সুন্দর হতে পারে, অনেক সময় তার কোনো বক্তব্য আপনার আমার পছন্দ না হতে পারে, আমার কোনো বক্তব্য অন্যের পছন্দ নাও হতে পারে। আমি যে বিষয়টা এখানে তার পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে, একটা জায়গায় আমার কেন জানি মনে হয়েছে রাশেদ ভাইয়ের বক্তব্যে তিনি খুব একটা ছাত্রদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের উপরে সন্তুষ্ট না, খুব একটু বিরক্তিকর অবস্থাটাই প্রকাশ পেয়েছে। না হয় ছাত্রদের আন্দোলনের ডাকে এখন আর 1500, 300 আসবে না, এই মন্তব্যটা চরমভাবে মাত্রা অতিরিক্ত মনে হয়েছে আমার দৃষ্টিতে। আমার মনে হচ্ছে যে এই বক্তব্যটা দেওয়ার পিছনে তার হয়তো কোনো ক্ষোভ থাকতে পারে, তার হয়তো বাস্তব জ্ঞানের আলোকেও তিনি বলতে পারেন, পলিটিক্যাল অ্যানালাইসিস হিসাবে এটা উপস্থাপন করতে পারেন। তবে আমি এটার প্রথমেই একটু দ্বিমত পোষণ করে নিচ্ছি। বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের এখন পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, এমন কেউ বলতে পারবেন, এমনকি একটা জেলা পর্যায়েও যত আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে মানে 300 লোকের চাইতেও কম হবে, 300 হওয়া কঠিন, হবে না, হচ্ছে না, বলছেন যে হচ্ছে না, এটা কেউ দেখাতে পারবেন? কোথাও কোনো নজির কেউ দেখাতে পারবেন না। বাংলাদেশে আমরা গত 16 বছরে যা পারিনি, আমরা ব্যর্থ। আমি যেটা বারবার আমার হৃদয় থেকে বলছি এই কথাগুলো, আমরা 16 বছরে কিছুই করতে যখন পারি নাই, তখন এই সাধারণ শিক্ষার্থীদেরকে মহান রবের পক্ষ থেকে স্পেশাল নিয়ামত হিসেবে আমরা পেয়েছি এবং তাদের সহযোগিতায় আবু সাঈদের রক্ত বেঝা এবং সেই সূচনা হতে গিয়ে প্রায় 2000 মানুষের জীবনের মূল্যের বিনিময়ে, মানে যারা শহীদ হয়েছেন, আজ আমরা বাংলাদেশকে স্বাধীন পেয়েছি। এই শহীদ ছাড়াও প্রায় 50,000-এর মতো কাছাকাছি কম বেশি মানুষ অঙ্গহারা, যাদের পা নেই, হাত নেই, চক্ষু নেই, এরা সব কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সাধারণ শিক্ষার্থী। এর সাথে গণমানুষেরও সম্পৃক্ততা রয়েছে, শিশু রয়েছে, বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে। জুলাই বিপ্লবটা ছিল 5ই আগস্টের, এই যে আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশ যে স্বাধীন হলো নতুন করে, এটাকে কেউ বলে 36শে জুলাই, কেউ বলে 5ই আগস্ট, যে নামেই আমরা বলছি না কেন, এই বিপ্লবটা সিপাহী জনতার বিপ্লব, সাধারণ নাগরিকদের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, রাজনীতিবিদদের বিপ্লব, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী সাহিত্যিক সকলের একটি সম্মিলিত প্রচেষ্টার বিপ্লব, কোনো সন্দেহ নাই। বাট আমরা গত 16 বছর যেই পরাধীনতার মধ্যে ছিলাম, আমরা আন্দোলন করতে পারিনি তা না, কিন্তু আন্দোলনগুলোকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সফল হতে দেওয়া হয়নি। বিএনপির মতো এত বড় একটি দল লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছে, সবগুলো সমাবেশের পরেও এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে 24-এ এসেও আবার ভুয়া নির্বাচন করে তিনি সংসদ গঠন করে ফেলেছেন। কতগুলো দোসর জাতীয় পার্টি সহ 14 দল সহ তারা এই আওয়ামী লীগের সরকারকে সাপোর্ট করে তারপরে এই 16 বছর বাংলাদেশকে লুটে পুটে চুষে খেয়েছেন। আজ যদি সাধারণ শিক্ষার্থীদেরকে আবির্ভাব না হতো, তাহলে আমাদের আজকের পরিবেশটা কোথায় থাকতো? একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট
বেস্ট পার্টি বলেন, মানুষের কাছে জনপ্রিয় আর একটা পার্টি বলেন, সেটা হচ্ছে জামাতে ইসলাম। এই জামাতে ইসলামকেও বাংলাদেশে 2013 সাল থেকে বিশেষ করে যে জুলুমটা না করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, নেতাদেরকে মেরেছে, শিবিরের সভাপতি দেলোয়ার সাহেব সহ অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জনের হানি করেছে, রিমান্ডের নামে জুলুম অত্যাচার, আলেমদেরকে হত্যা। দেখেন, রাজনীতিবিদ হিসেবে কেউ রেহাই পায়নি। বিএনপির নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে, এই জেল থেকে মুক্ত করতে আমরা পারি নাই, চিকিৎসার জন্য পাঠাতে পারি নাই। মানে এক বাক্যে যদি বলেন, কেউ কোনো জায়গায় রেহাই পাই নাই। তো আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে কে নিয়ে আসে দিল? সেটা হচ্ছে আমাদের এই ছাত্র জনতা। তাদের আন্দোলনটাকেই ফোকাস করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটাকে মেনে নিয়ে আগামীর রাজনীতি যারা করবে তারাই সফল হবে। শিক্ষার্থী, সে বয়সে আমার ছোট হতে পারে, আমার দলের আগের কর্মী হতে পারে, আমার রুমমেট হতে পারে, কিন্তু বিজয় যে নিয়ে এসেছেন সে আমার ছোট হোক কিংবা বড় হোক, তাকে আমার স্যালুট করে, তাকে আমার শ্রদ্ধা জানিয়ে তার প্রতি সহানুভূতি জানানোটা এটা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে। আমি জানি না আপনি যখন বলছেন যে 300 লোক কোনো আন্দোলনে আসবে না, এই দাবিটা কোনো একটি লজিক আপনি দাঁড় করিয়েছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমার জানা মতে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের দাবি, সেটা রাষ্ট্র সংস্কারের জন্য যদি হয়, সেই দাবিতে যে পরিমাণ মানুষ সম্পৃক্ত হবে, এখনো বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানারে মানুষ সম্পৃক্ত বেশি হবে। তার প্রমাণ 5ই আগস্ট হয়ে গিয়েছে। ছাত্ররা ডেকেছে বিদায়, সেখানে বর্ণ, জাতি, ধর্ম, রাজনৈতিক সব কিছু মতভেদ ভুলে গিয়ে সবাই কিন্তু আমরা সম্পৃক্ত হয়েছি, যেটা অনেক রাজনৈতিক দল আমরা এখনো সেইভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি। তো 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো কি আমরা রাজনৈতিক একটি জাতীয় ঐক্যমত গড়তে পেরেছি? বাদ দেন ছাত্রদের কথা, যে ছাত্ররা কথায় কথায় ভুল বলবে, ছাত্রদেরকে আমাদের ভালো লাগবে না, অনেক কথা তাদের বিরুদ্ধে বলতেই পারবো সারাদিন। বাদ দেন তাদেরকে, আমরা কি করতে পেরেছি? আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা বাদ দিয়ে আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পেরেছি? দলগুলো পেরেছি? পারিনি। তো এই দেশটা এমনই, এখানে আমাদেরকে প্রত্যেকটি জায়গায় অনেক বড় উদারতা নিয়ে ঐক্যের মশাল জ্বালিয়ে দিতে হবে, না হয় আমরা এই দেশকে রক্ষা করতে পারবো না। আমি জানি যারা গুণী, যারা দেশের জন্য ত্যাগ করে, এরা একটা সময় নিগৃহীত হয়, কারণ স্বার্থবাজ পৃথিবীতে কেউ তাদেরকে মূল্যায়ন করতে চায় না, কাছে টানতে চায় না, কিন্তু সবাই তাদের সুবিধাটা ভোগ করে নিতে চায়। আজ এই যে ছাত্র জনতা 5টা দাবি তুলেছে, কতটা বৈপ্লবিক দাবি! যদি এখন আমরা বলি ছাত্রদের এই দাবিগুলো কেন প্রথম দিন করলো না, আরে 5 তারিখ সকালবেলা বাংলাদেশের কেউ জানতো না শেখ হাসিনা পালিয়ে যায়। এই দেশে কোন সরকার করবে না সেটা নিয়ে এখন যত আলোচনা হয়, কেউ 5 তারিখ সকালবেলা ইন্টারনেট বন্ধ থাকার কারণে হয়তো করতে পারেন নাই, কেউ হয়তো রাজনৈতিক কারণে করেন নাই, কারো মাথায় হয়তো এই সেন্স কাজ করে নাই, এমনকি সরকার শপথ নেওয়ার সময় হতো এই ধরনের কেউ সমালোচনা করেন নাই। তো এখন করা হচ্ছে কেন? এটাই রাজনৈতিক সিস্টেম। সময় যাবে, আমার ভুল সামনে আসবে, সংশোধনের সুযোগ নিতে হবে, নিয়ে আমাকে কিছু কাজ করতে হবে। তো ছাত্র জনতা ভুলটা করলো কি? ছাত্র জনতাদেরকেও তো সম্পৃক্ত করতে, ছাত্রদেরকে আন্দোলন করে তারপরে এই সরকারে তাদেরকে ঢুকতে হয়েছে। আজকে যদি এই 2টা ভাই নাহিদ এবং আসিফ যদি আজকের এই বিপ্লবী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারে না থাকতো, তো এর ভিতরের মেসেজই তো আমরা হয়তো পেতাম না। আজ যেটা সুবিধা হয়েছে, তারা আছে, এই প্রতিনিধিরা আমাদেরকে মেসেজ কনভে করছে, প্রয়োজন অনুযায়ী আন্দোলন হচ্ছে, আন্দোলন অনুযায়ী সংস্কার হচ্ছে। আজকের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে প্রতিটা মুহূর্ত আন্দোলন করে করে মানুষদেরকে নামানো হচ্ছে, নামাতে হচ্ছে, উপায় নাই। এমন ভাবে শেখ হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, যেখান থেকে বিন্দু মাত্র আমরা যদি এরকম আন্দোলনে স্তব্ধ রাখি, তাহলে আর এই দেশটা রক্ষা হবে না। কত বড় ক্রাইসিসের মধ্যে দেশটা পরিচালিত হচ্ছে, নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত হবেন। বাংলাদেশের এই সরকার চেষ্টা করে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চেষ্টা করে যাচ্ছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদেরকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াকে গুরুত্ব না দিয়ে
কারো কোনো সফলতা হবে না, সে যত বড় রাজনৈতিক দল হোক। কারণ এই শিক্ষার্থীদের দাবিগুলো এখন যুগ উপযোগী দাবি, এটাকে এখন জাতিকে মেনে নিতে হবে। আজ এই সংবিধান ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, বাদ দিতে হবে। আজ এই চুপ্পু সাহেব দুর্নীতিবাজ দেশটাকে ধ্বংস করেছে, হ্যাঁ, তার বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে মন্তব্য থাকতেই পারে। যে কোনো উপায়ে আমরা বাদ দিব না, সময় নিব না, আন্দোলন কি গণভবনের সামনে হবে না রাস্তায় হবে, নাকি সভা সেমিনারের মাধ্যমে হবে, নাকি কোনো পুশ করে তাকে বাতিল করা হবে, হোয়াট এভার ইট ইজ, এটা নিয়ে পর্যালোচনা থাকতেই পারে। কিন্তু চুপ্পু সাহেব যে নৈতিকভাবে থাকার অধিকার রাখেন না, সেটা আমাদেরকে মানতেই হবে। এরপরে 2014, 18, 24-এর নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়নি, বাদ দিতেই হবে। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে শাস্তির আওতায় আনতেই হবে এবং আমাদেরকে জাতি গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। তাদেরকে আমরা যদি বাদ না দেই, তাহলে আমাদের এই দেশ সুন্দরভাবে চলবে না। কারণ সমগ্র 16 বছর ওই মানে এমপি মন্ত্রীরাই, যারা এই অবৈধ নির্বাচন করেছে, তারাই দেশটা লুটে পুটে খেয়েছে। তারপরে আমাদের নতুন রিপাবলিক নাম দিয়ে আমাদের এটাকে নতুন করে এই রাষ্ট্র ব্যবস্থার সূচনা করতে হবে, যাতে করে আমরা এটা শিক্ষার্থী, সাধারণ জনতা, মানুষের সরকারে রূপান্তরিত হয়। আজকের বাংলাদেশে যে বৈষম্য চলছে, এই বৈষম্য দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত সৃষ্টি করতে হবে এবং ঐক্যমত সৃষ্টি করে একটি জাতীয় ঐক্যের জায়গায় আমাদেরকে পুষতে হবে। ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিগুলো তো আমার, আপনাদের, গত 16 বছরের এই দাবিগুলো আপনিও করেছেন, আমরাও করছি। তাহলে শিক্ষার্থীরা এখানে অপরাধী না। শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের যে কারো চাইতে কম মানুষ হবে না। 300 মানুষ বলে তাদেরকে যেভাবে একটু দাবিয়ে রাখার চিন্তা বা মনোভাব, এটা অন্যায়। শিক্ষার্থীরা আগেও যেমন ছিল, এখনো আছে। শিক্ষার্থীরা যদি দেশের কল্যাণে যে কোনো দাবি তোলে, সব রাজনীতিবিদ যারা অন্তত পক্ষে বুদ্ধিভিত্তিক দেশ পরিচালনায় আজকের এগিয়ে যেতে চায়, তারা সবাই সমর্থন যোগাবে। আর যদি কারো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে, তারা হয়তো সেটা করবে না। কিন্তু আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত তার ব্যক্তিগত জায়গায় আয় উন্নতি, দুর্নীতি, আওয়ামী লীগের মতো দুষ্কৃতি না করবে, তাদেরকে সবাই সাপোর্ট করবে। আজকের এই আবুল হাসনাত, এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারপরে আপনার নাহিদ, আসিফ, এরা তো আমাদের ভাই, আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই। কেউ বড়, কেউ ছোট, আর সংখ্যাধিক্যে সবাই ছোট ভাই। তো এই ভাইদের পাশে আমরা মোটিভেশন দিয়ে থাকতে হবে, তাদেরকে উৎসাহ জুগিয়ে থাকতে হবে। কারণ এই বাংলাদেশে সব একমত হওয়ার পরেও এই দেশের সরকার টিকাতে পারবেন না যদি ছাত্র জনতাকে পাশে না পান। কারণ বিপ্লব যাদের মাধ্যমে সূচিত হয়, তাদেরকেই রক্ষা করতে হয়। তারপরে আশেপাশের আত্মীয় স্বজনকে টেনে নিয়ে আপনি করতে পারেন, মানে এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে। কিন্তু বিপ্লবের মূল চেতনায় যারা, তাদেরকে আঘাত করে, ছোট করে দিয়ে, জাতির কাছে ছোট বানিয়ে দিয়ে, এটা কোনোদিন সম্ভব নয়। আপনি একটা পয়েন্ট এভাবেও বলেছেন যে সব নিজেরা খাবে। এই শব্দ চয়নটাও সুন্দর হয়েছে বলে মনে হচ্ছে না, যদিও সম্পূর্ণভাবে আপনার বক্তব্য, আপনার দেয়ার অধিকার আছে। কিন্তু আমার দেয়ার অধিকার এজন্য আছে যে আমার সাধারণ শিক্ষার্থীদের বাস্তবতাটাকে সকলের কাছে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। এই শিক্ষার্থীরা সব খাবে, কই খালো? সমগ্র শিক্ষার্থীরা জীবন দিয়েছে এখানে। আপনি শিক্ষার্থীদেরকে সব খাবে সেই কারণে তারা করলো না, তারা তাদের জাতীয় সরকার করলো না, না, শিক্ষার্থীদেরকে ব্লেম দিয়ে লাভ নেই। জাতীয় সরকার ইস্যুটা নিয়ে তো তারা বলেছে বরং যে আমরা জাতীয় সরকার করতে চেয়েছি, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে সেটা করা সম্ভব হয়নি। এখন যারা করে নাই, হয়নি, তারা দোষী না, কারণ সেটাও তাদের রাজনৈতিক থট। আপনি যে বক্তব্য দিচ্ছেন আপনি দোষী না, এটাও আপনার রাজনৈতিক থট। কিন্তু বাস্তবতা হচ্ছে শিক্ষার্থীরা আমাদের জন্য আলোকবর্তিকা হিসেবে এসেছে, তাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে আমরা রাজনীতিবিদরা মুক্তি পাওয়ার কোনো স্থান নেই। আজ বাংলাদেশের নির্বাচন পদ্ধতি সিট ভিত্তিক হবে নাকি আপনার কি বলে পিআর সিস্টেমে হবে, মানে সংখ্যানুপাতিক হারে, এই সুযোগই তো আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনোদিন পেতাম না।
আজ এই কথা বলার সুযোগ পাচ্ছি আমার এই শিক্ষার্থীদের কারণে, এই রেমিটেন্স যোদ্ধা বিদেশি ভাইদের কারণে। অতএব আমি মনে করি এই সরকারের সময়ে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যের মূল থিম এবং কার্যক্রম থাকতে হবে শিক্ষার্থী বান্ধব, যতক্ষণ পর্যন্ত তারা দেশ স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত না করে, আমাদের চিন্তা চেতনার উপরে তারা আঘাত না করে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বন্ধু ভেবে এগিয়ে নেওয়ার কাজের মধ্য দিয়েই জাতীয় ঐক্যের পথ প্রশস্ত করতে হবে। হ্যাঁ, আমাদের শিক্ষার্থীদের সবার বক্তব্যই যে আপনার মতো আমার মতো আরেকজনের মতো হবে এটা নয়, তারা শিখতে এসছে, তারা শিখবে, এই আন্দোলন থেকে তারা শিখিয়েছে। এবং আমি তো সবসময় বলি, জুলাই বিপ্লবের সময় যখন রাত বিরাত আমি টকশো করে বলতাম, তখন বারবার বলতাম ওদের কাছে আমরা বায়াত নেওয়া উচিত, ওদের থেকে শেখা উচিত। কি কঠিন কঠিন আন্দোলন তারা আমাদেরকে শিখিয়েছে, দেখিয়েছে। এই ব্লকেট আন্দোলন থেকে শুরু করে দেয়াল লেখান থেকে শুরু করে সমগ্র বাংলাদেশটা এখন একটা সংবিধান হয়ে গিয়েছে দেয়ালে দেয়ালে। কারণটা কি? এটাই নতুনত্ব, এটাই আমার তাদের প্রতি এই ইয়াং জেনারেশনকে মেনে নেয়া, এটা তাদেরকে মেনে তাদের জ্ঞানকে সম্মান জানাতে হবে। অতএব আসুন আমরা যারা রাজনীতি করছি আমাদের বক্তব্যের মধ্য দিয়ে এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে অনাহুত কোনো ধরনের ব্লেমিং না করে আমরা আমাদের রাজনৈতিক সংস্কারগুলো করি, পাশাপাশি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এগিয়ে যাই। এই দেশ সিপাহী জনতা, আর্মি, সাধারণ শিক্ষার্থী সকল রাজনৈতিক দল মিলে চালিয়ে নিতে হবে, না